হ্যালো ফ্রেন্ডস, ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। সৌভিকেই আস্থা রাখলো ইস্টবেঙ্গল, বঙ্গ সন্তানের সাথে চুক্তি বাড়ালো লাল হলুদ। ইস্টবেঙ্গলের সাথে সম্পর্ক দীর্ঘায়িত হলো সৌভিক চক্রবর্তী। আপাতত যা খবর, আগামী 2 বছরের জন্য লাল হলুদের সাথে চুক্তি বেড়েছে সৌভিকের। কাজেই 2026-27 মরশুমে তিনি যে মশাল শিবিরে থাকছেন এ কথা একেবারে জলের মতো পরিষ্কার। শনিবার এক বিবৃতিতে বঙ্গ সন্তানের সাথে চুক্তির কথা ঘোষণা করেছিল কলকাতা ময়দানের এই প্রধান। সৌভিককে নিয়ে কোচ অস্কারের বক্তব্য, সমস্ত জল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে সৌভিক চক্রবর্তীর সাথে চুক্তি বাড়িয়ে নিয়েছে মোহনবাগানের প্রতিবেশী। এমত অবস্থায় 2022 সাল থেকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে লাল হলুদের স্প্যানিশ কোচ অস্কার বুজো বলেন, ওর সাথে চুক্তি বাড়িয়ে আমরা শুধুমাত্র একটা প্রতিভাকেই ধরে রাখলাম না, বরং এই ক্লাবের প্রতিও দায়বদ্ধতাকেও সম্মান জানালাম। এরপর কোচ বলেন, মাঠের বাইরে হোক কিংবা মাঠের ভেতর, ইস্টবেঙ্গল দলের সম্মান রক্ষার কথা উঠলে সবার আগে থাকে সৌভিক চক্রবর্তী। তাছাড়াও সতীর্থদের থেকে কীভাবে সমীহ আদায় করে নিতে হয় সেটা ওর জানা আছে। ইস্টবেঙ্গলে সৌভিকের যাত্রা 2022 সালে ভিন রাজ্যের ফুটবল দল হায়দ্রাবাদ ছেড়ে কলকাতার বটবৃক্ষ ইস্টবেঙ্গলে আশ্রয় নিয়েছিলেন ভারতীয় ফুটবলার সৌভিক চক্রবর্তী। সেই থেকে লাল হলুদ শিবিরের অন্যতম প্রয়োজনীয় সদস্য তিনি। বলে রাখি, মশাল জার্সি গায়ে আজ পর্যন্ত 65টি ম্যাচে অংশ নিয়ে 4601 মিনিট সময় দিয়েছেন ইস্টবেঙ্গলকে। সেই সাথে একটি গোল এবং অ্যাসিস্ট রয়েছে তার। তবে যদি গত মরশুমের প্রসঙ্গ বলা যায়, সেক্ষেত্রে লাল হলুদের হয়ে মোট 28টি ম্যাচে অংশ নিয়েছিলেন সৌভিক। প্রতিপক্ষের বিরুদ্ধে বারংবার মাঠে ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠার চেষ্টা করেছিলেন এই বাঙালি তারকা। উল্লেখ্য, প্রিয় দল ইস্টবেঙ্গলের সাথে চুক্তি দীর্ঘায়িত হওয়ায় একেবারে একরাশ আনন্দ নিয়েই সৌভিক বলেছেন, ইস্টবেঙ্গলের হয়ে গত 3 বছর ধরে খেলাটা আমার জন্য সত্যিই গর্বের। এই দলটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। সুপার কাপ জিতেছি। সবশেষে চক্রবর্তী বলেছিলেন, আগামী 2 মরশুমে পুরনো পারফরমেন্স অতিক্রম করতে চাই। এদিন তার প্রধান বক্তব্য ছিল, ইস্টবেঙ্গলকে আরও সাফল্য পাইয়ে দিতে চাই। তাহলে সৌভিক চক্রবর্তী, যে কিনা হচ্ছে পূর্ববর্তী মোহনবাগান প্লেয়ার, সেই মোহনবাগান প্লেয়ার কিন্তু এর আগে মোহনবাগান ছেড়ে দেওয়ার পর হায়দ্রাবাদে গিয়েছিল। হায়দ্রাবাদ থেকে কিন্তু সৌভিক চক্রবর্তী ইস্টবেঙ্গলে এসেছিল 2022 সালে। 2022-23 মরশুম, 23-24 মরশুম, 24-25 মরশুম, টানা 3টে সিজন কিন্তু ইস্টবেঙ্গলে খেলেছিল। তার সাথে কিন্তু এবছর ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট শেষ হয়ে গেল, কিন্তু ইস্টবেঙ্গল আবার তাকে আরও 2 মরশুম, মানে 25-26 এবং 26-27, এই দুটো মরশুমের জন্য আবার কিন্তু তার সাথে চুক্তি নবীকরণ করে নিল। তাহলে আরও 2 বছর ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আমরা তাকে দেখতে পাবো। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।